অভিযোগ ওঠা মাত্র বিএনপির ২,০০০ নেতাকর্মীকে বহিষ্কার, বললেন খসরু। বিভিন্ন অভিযোগে বিএনপির ২,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি নেতাকর্মীদের কারো বিরুদ্ধে অভিযোগ ওঠা মাত্র বহিষ্কার করা হচ্ছে, পরে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে ২,০০০-এর কাছাকাছি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা পত্রিকা বা যে কোনোভাবে অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। এটি উদাহরণ হয়ে থাকছে, অভিযোগ পেলে প্রথমেই কোনো রকম তদন্ত ছাড়া বহিষ্কার করা হচ্ছে, পরে অপরাধের সঙ্গে জড়িত না বলে প্রমাণ পাওয়া গেলে তাদের দলে ফেরানো হচ্ছে। এই কার্যক্রমটাকে যদি কথার কথা বিএনপি যদি ক্ষমতায় আসে, এই কার্যক্রমটা কি চলমান থাকবে পরবর্তীতে? যদিও ২,০০০ কিন্তু কম না, বেশ ভালো সংখ্যা অভিযোগ পেয়েছেন এবং বহিষ্কার করেছেন। সারা দেশে বেশ ভালোভাবেই বিএনপির একটা দুর্নাম ছড়িয়ে পড়েছিল। এই বহিষ্কারের কারণে যদি কিছুটা সেই দুর্নাম ঘোচে। শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে নগরের লেডিস ক্লাবে এই আয়োজন করা হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, যারা অপরাধে জড়িত তারা যে দলেরই হোক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এক্ষেত্রে দল মত বিবেচনা করার দরকার নেই। আমরা নিজের সরকারের থাকলেও এটাই করতাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এটি বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি পক্ষ প্রচার করছে। যারা প্রচার করছে তাদের কোনো আদর্শ নেই, তারা নতুন নতুন বয়ান বাজারে ছড়াচ্ছে। বিএনপি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল। বেগম খালেদা জিয়া সহ দলের প্রত্যেক স্তরের নেতাকর্মী জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, আমরা কোনো প্রতিহিংসা কিংবা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তবে আমরা চাই শেখ হাসিনা সহ যারা অপরাধে জড়িত তাদের বিচার হোক। অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি অতি দ্রুত দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করার জন্য। বিএনপি বিচারহীনতার সংস্কৃতিতে বিশ্বাসী না। তিনি আরও বলেন, এখন যারা সরকারে রয়েছে, যারা জনগণের ভোটে নির্বাচিত না, আমরা প্রত্যেকটা দিন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ছাড়া অতিবাহিত করছি। তাই নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপি নেতা শওকত আজম খাজা সহ অন্যরা।